যায় না, কিন্তু বাউল গান, বিচার গান আর জারি গান আর করচা গান, এই সমস্ত গান শুনলে ইমান যায়। কারণ এই গানগুলো শুনে তার ভিতরে যে ইসলামী ইতিহাসগুলো ওরা বলে, এই কথাগুলো শ্রোতারা বিশ্বাস করে, আর এই বিশ্বাসের কারণে ভুল ইতিহাস তার অন্তরের মধ্যে ঢুকলো। আর ভুল ইতিহাস বলতে বলতে আল্লাহর সম্পর্কে সমালোচনা, নবীদের সম্পর্কে সমালোচনা, এমন এমন খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো উচ্চারণ করাই সম্ভব না। কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল, এই বাউলরা কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, তার পুরুষাঙ্গ লম্বা ছিল 17 হাত। তোর আব্বা যাই আমায় ফিয়াইছে শালার কাজাতি গেছিলাম রে, পারলাম না, ঠেয়া ফেলছি, বহুত কষ্ট করে ঠেয়া ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ। জানোয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিলুল কদর নবী, দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তার অঙ্গ প্রত্যঙ্গ মাপার দায়িত্ব তোর কে দেছে? এই অ্যানিম্যাল, পশু। তার জন্মের ঠিক নাই যদি সে এরকম উচ্চারণ করে থাকে। কথা বলেন ঠিক ঠিক না? আর কত বড় গাদা! আমি শুনছি যেটা, ও কয় কি একটা দাড়িতে 70 জন ফেরেস্তা থাকে, মুখের দাড়িগুলো কাটিয়ে ফেললি ফেরেস্তাদের পাও কাটিয়ে শুরু শুরু হয়ে যায়। ও আরো ভাষা খারাপ দিয়ে কইছে, ফেরেস্তাদের গোড়ামারি দেওয়া হয়ে গেছে। শয়তান বিয়াদব কোথাকার! আর এরে আজতে ঢুকাইছে, আর এর পক্ষে বলে কোন উকিল দাঁড়াইছে, এর পক্ষে বলে কোন উকিল না কোন দাতাল বলে দাঁড়াইছে, এরে খালাস করার জন্য। হ্যাঁ, আর এক শ্রেণীর নেতারাও বলে সেই ফাউলির পক্ষ নেছে। যারাই ফাউলির পক্ষ নেছো, আর কোনোদিন মাথা খাড়া করতে পারবা না বাংলার জমিনে, আর কোনোদিন মাথা খাড়া করতে পারবা না যদি ফাউলদের পক্ষ নাও। আল্লাহর শত্রুতা। আর জীবনে কোনোদিন আমরা জারি গান, বাউল গান, ফাউল গান শুনবো? জোরে বলছেন, জোরে বলেন। কারা কারা শুনবেন না একটু আল্লাহকে হাত দেখাবেন। কেউ কেউ হাত অল্প একটু জাগাইছে, আমি অল্প একটু শুনবো, এরকম নেই, পুরো টান টান। বাউল পার্টি হালাল না হারাম? বাউল পার্টি জায়েজ না না জায়েজ? বাউল গান শোনা জায়েজ না না জায়েজ? হারাম, 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 বলেন হারাম। জীবনও কোনোদিন সমর্থন করব? বাউল সরকার, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নারে তাকবীর। জাযাকুমুল্লাহর ফাঁসি না দিলেও একটা কাফের, একটা বেঈমানের মোকাবেলায় ফাঁসির দাবি করেছেন, কিয়ামতে ইনশাআল্লাহ নবী পাকের সুপারিশ পাবেন। আবাল ফাউল নাকি আবুল সরকার? আবাল ফাউল সরকার, আবাল ফাউল সরকার কি কইছে আপনারা সবাই শোনেন নাই তো? সবাই কি শুনছেন ও কি কইছে আল্লাহর শানে? দেখেন, সবাই শোনেন নাই, তারপরও শোনেন। আবার আমি নিজে শুনছি যেটা, সেটা হলো ও বলে আল্লাহ কি কথা কয় মুখ দে না, ওই পাছার নাম অন্য কিছু কয়। কি কয়? হোক দে, হোক দে। ও ভাষা তো আমি বুঝি না, মানে যারা আমরাকে বাংলায় কি বলে, মুখ দে না পাছায় দিয়ে, বা আরো নিচের বাংলা গুদ। কেন এরকম কয়? যে আল্লাহর এক মুখ দিয়ে 5 রকম কথা কয়, একই কথা 5 রকম। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কয় সর্বপ্রথম আমি ইশক বানাইছি। সেই আল্লাহ আবার জায়গায় বসে কয় সর্বপ্রথম আমি আরশ বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম নূর বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি। আবার আল্লাহ কয় আমি সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে এক সর্বপ্রথম কয়বার হয়? এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহরও হুঁশ চায়, আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না, পাছায় দিয়ে কথা কয়। বলেন তো এর কি কওয়া দরকার? যদি কেউ বাউল ভক্ত থাকেন, আপনি যদি এখানে তারে কাফের না বলেন, এখানে যদি করেন, তার ফাঁসির দাবি না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেয়ে দেখেন, রাসূলের সামনে আপনি যেয়ে দেখেন। আল্লাহ রসুলের শত্রুরা, জোরে আল্লাহ রসুলের শত্রুরা, আল্লাহ রসুলের শত্রুরা, নারায়ে তাকবীর। যদি কেউ থাকেন তওবা করেন। গান এদিক থাকেন, আরবিতে গানের অনেক ভাষা আছে।
একটা এক প্রকারের গানকে বলে সামা, যেটা বোঝোর গানের দিনও কখনো কখনো গাইতেন। গানকে সামা হওয়ার জন্য 5টা দোষ মুক্ত হতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ থাকবে। যুবক, তুমি যে গানই শোনো না কেন, তোমার চরিত্রকে হেফাজত করার জন্য হলেও এই 5টা শর্তকে তুমি খেয়াল রাখবে। বলবো? 1 নম্বরে, গানের মধ্যে বাজনা হতে পারবে না। 1 নম্বরে গানে বাজনা হতে পারবে না। বাজনা হলে দেখেন, কোরআন শরীফের আয়াতের সাথে বাজনা মিশিয়ে দিয়েছে। ইদানিং ইসলামিক সঙ্গীত গাচ্ছে, ইউটিউব চালায় দেখেন, প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে কম্পিউটারের মাধ্যমে চিকুন চিকুন ভ্যারাইটি কিসমের গিটার, হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদির বাজনা ঢুকিয়ে দিয়েছে। যত ভালো হোক না কেন, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই তিলাওয়াত শোনা হারাম। হাদিসের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই হাদিসের তিলাওয়াত শোনা হারাম। জিকিরের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই জিকির শোনা হারাম। দুরুদের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, তাহলে ওই বাজনার কারণে দুরুদ শোনা হারাম। 1 নম্বরে বাজনা হারাম, বাজনা থাকতে পারবে না। 2 নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না। জারি গানের প্যাডে ভরা মিথ্যা কথা। ছোটবেলায় শুনতাম জারি গান, এখন তো জারি গান নেই। শুনি একদিন জারি গানে গাইতেছে, এক বয়াতে আর এক বয়াতের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? পরের বয়াতি যিনি আসছে, উনি তা জানে না, কইতে পারে নাই। এবার দর্শক আর শ্রোতাদের ভিতরে তো জানার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাহলে আমাদের তো জেনে নিতে হবে। তোমরা বয়াতিরা হারাহারি করলে, জিতাজিতি করলে, আমরা তো জানতে পারলাম না। তাহলে বয়াতি সাহেব, আপনি বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আল্লাহু আকবার। এবার উনি জবাব দিচ্ছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে। বলে কিভাবে দিল? কয় ওনার 18টা ছেলে ছিল, তাদের জানাজার নামাজে 2 রাকাতে 18 সিজদা দিছে। আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক আলাদা কার আপনারা এই মাইক দিয়ে সিজন বেরিয়ে ওয়াশ করাবেন না বিটাকে দিয়ে অন্য মাইক আছে না তো সেটা স্ক্যানের নেই জায়গা প্রতিদিন পরিশ্রম করতে করতে আমাকে গায়ে কি শক্তি আছে নাকি মাইকের জোরে যে ঢুকায় আমার মুখের কথা মাইকের চাইতে বেশি শোনা যাচ্ছে আপনাকে কানে ঠিক না এই হলি হয় এই যা কয়ে দিলাম তাতে তোমার সিজন শেষ বেটার আর কেউ নবে না কামাই দিয়া এই যে মাইক্রোফোন সরে চলে যাচ্ছে আমি এক জায়গায় মাইক্রোফোন আর এক জায়গায় এবার এক জায়গায় দড়ি বেঁধে ওই খুঁটির সাথে বেঁধে দাও কামাইদিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার যোগ্য মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে আমাদের সর্বহালাতের উপরে সন্তুষ্ট হইয়া শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রেখেছেন, শান্তিতে রেখেছেন, সুস্থ রেখেছেন, হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন। তার অসংখ্য নাফরমানি আমরা করি, তা সত্ত্বেও তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না। তার এই বড় ইহসান এবং এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে আমাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে, তার আহ্বানে সাড়া দিতে পেরে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ায় আখিরাতের সামনে অতি সামান্য সময়। দুনিয়া সৃষ্টি হয়েছে কত আগে তা জানি না, কোরআন হাদিসে আমার নজরে পড়ে নাই পৃথিবীর হায়াত কতদিন। বিজ্ঞানীদের একটা গবেষণা আমি একদিন দেখেছি, তাদের গবেষণা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। বিজ্ঞানীদের গবেষণায় বের হয়েছে পৃথিবীর বয়স 450 কোটি বছর, প্রায় আমার আপনার সমান হবে না। পৃথিবীর বয়স 450 কোটি বছর। তার কতদিন থাকবে পৃথিবী? ওনাদের হিসাব হলো
পৃথিবীর হায়াত ৩,০০০ কোটি বছর। তো ৩,০০০ কোটি বছরের ৩ ভাগে ভাগ হয়েছে। শিশুকাল ১,০০০ কোটি বছর, যৌবনকাল পৃথিবীর ১,০০০ কোটি বছর, আর বার্ধক্য চলবে আর ১,০০০ কোটি বছর। পৃথিবীর হায়াত চলতে থাকবে সূর্যের হায়াতের সাথে। তো সূর্যের হায়াত ওই ৩,০০০ কোটি বছর। অতএব সূর্য যতদিন থাকবে পৃথিবী অতদিন থাকবে। এবার সূর্যের জন্ম কতদিন আগে? 450 কোটি বছর আগে। ফোন করতে করতে মাঠের মধ্যে চলে আসতেছে, উস নেই। এমনই এক নিয়ামত হয়েছে এই ফোন। রাস্তায় দিয়ে ফোন করতেছে, পিছনে পরিবহন এসে হরেন দেয়, তার উসি নেই। তো পৃথিবীর বয়স 450 কোটি বছর, তার মানে তার শিশুকালেরই অর্ধেক হয় নাই। পৃথিবীর এখনো দুধ ছাড়াই নেই। শিশুকাল চলবে 1,০০০ কোটি বছর, তারতে গেছে মাত্র 450 কোটি বছর। তাহলে যৌবনকালের 1,০০০ কোটি আর বার্ধক্যের 1,০০০ কোটি, 2,০০০ কোটি। আর শিশুকালের রয়েছে 550 কোটি। এই 2550 কোটি বছর সামনে রয়েছে দুনিয়া। আমরা যে ডেলি ডেলি ভয় দিই যে কাল কিয়ামত, দেরি আছে। এটা হলো বিজ্ঞানীদের থিওরি। এবার ওনরা এই থিওরি থেকে বের করছে যে সূর্যের সাথে তো পৃথিবীর সাথী। সূর্য যতদিন থাকবে পৃথিবী অতদিন থাকবে। সূর্য এবার কতদিন থাকবে? 3,০০০ কোটি বছর। কয় যে সূর্যের শিশুকাল চলতেছে, কিন্তু তার শিশুকালেই যে পরিমাণ ক্ষয় হচ্ছে, তাতে তার শিশুকালই শেষ করতে পারবে না। যৌবনও পাবে না, বার্ধক্য পাবে না, শিশুকালেই সূর্যের অকাল মৃত্যু ঘটে যাবে। এবার ওনরা এই সিদ্ধান্ত নেছে। এবার শিশুকালে চলে গেছে 450 কোটি বছর, আর কতদিন থাকবে সেটা আবার বলতে পারে না। এটা বলতে পারে কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। যেদিন সূর্য থাকবে না সেদিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটা ঘটবেই ঘটবে, কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? দুনিয়া ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে। কি হবে সেদিন? ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এমন করে সূর্যটা কোত্থেকে কোথায় হারায় যাবে তার কোনো খবর থাকবে না। আকাশের তারকাগুলো হারিয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, সূর্যের কোনো খবর থাকবে না। সেদিন দুনিয়া ধ্বংস হবে, এটা জানে আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ওই ধ্বংস যেদিন হবে সেদিন সেই নির্ধারিত তারিখটা আমি কেউরে জানাই নাই। তবে যদি 3,০০০ কোটি বৎসরও থাকে, তারপরে থাকবে না, তারপরে এটা থাকবে। তো 3,০০০ কোটি, খেয়াল করি, একটু লক্ষ্য করি, 3,০০০ কোটি বৎসরই ধরে নিলাম সূর্য এবং পৃথিবীর বয়স, তারপরে থাকবে না। আর এই 3,০০০ কোটি বৎসরের আগেও ছিল না। একে আরবিতে বলে হাদেস। হাদেস বলে যে একসময় ছিল না, এখন আছে, আবার থাকবে না। এর নাম হলো হাদেস। যেমন আমি আপনি হাদেস। মন্তেকি পরিভাষায়, যুক্তিবিদ্যা পরিভাষায় বলে আমরা সবাই হাদেস। আজ থেকে 100 বছর আগে এখানে যারা আছেন বসা, যত বয়সী মানুষ হন না কেন, আজ থেকে 100 বছর আগে আমাদের কাহারও নামগন্ধ ছিল? দুনিয়ায় ছিল? ছিল না। হাল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, তুমি বলো তো, এমন একটা দিন কি তোমার উপর দিয়ে চলে যায় নাই যেদিন তুমি দুনিয়া উল্লেখযোগ্য কিছুই ছিলে না? এমন একটা দিন আমার পর গেছে কি যায় নাই? আবার এমন একটা দিন আসবে যেদিন আমি আলোচ্য বিষয় থেকে বাদ পড়ে যাব। কতদিন আলোচনার মধ্যে থাকবো? যেই আসে সেই এসে এই জায়গা বসে, এদিক ঘুরে আসেন, এই পাশে যে 5-6 কাঠা খালি রয়েছে, ওই জায়গা গাদায় যাচ্ছে, আর এই জায়গা হাইতেই মারার মতো ফাঁকা ফাঁকা।
আল্লাহ, সাজাতে সাজাতে আমার সময় চলে যাবে, এমনি সময় কমে রস ধরছি আজকে। আল্লাহ একবার। তো একটা দিন আসবে, সেদিন আমার নাম নেওয়ার কেউ থাকবে না, যত বড় নামি দামি হন না কেন। আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করবে, পরবর্তীতে আপনার পুতারা নাতিরা করবে, এরপরে যে জনমটা আসবে তারা আর জানবে না যে আপনার কবর কোনটা, এবং খোঁজারও চেষ্টা করবে না, ঠিক না? আপনারা এখানে যারা আছেন বলেন তো, আপনার আব্বার দাদার কবরের খবর কি আপনার আছে? আমার দাদারা আমি দেখছি তাই কবরস্থানে আমার দাদার কবর খুঁজে পাই না। আমার আব্বা মারা গেছে 2007 সালে, বড় কবরস্থানে আমাদের বাড়ির কাছের কবরস্থানে দাফন করা, সেদিন আমার আব্বার কবর আমি খুঁজে পাই না। গোটা কবরস্থান জুড়ে জিয়ারত করি, আব্বার কবরে কোনো চিহ্ন দেয়া নাই, খুঁজে পাই না। আমি আমার আব্বাকে স্মরণ রাখবো, আমার পুতা পুতনিরা তারা স্মরণ রাখবে না, আমার ছেলে মেয়েরা কিছু হলিও রাখবে। তেমন একটা দিন চলে গেছে, সে সময় ছিলাম না, আবার একটা দিন আসবে, সেদিন থাকবো না। যাবো কোথায়? এক জায়গা যাওয়া লাগবে কি লাগবে না? এ জায়গা থাকবে না, আজকে এই মাঠে থাকবেন না, যাবেন কোথায়? যার যার বাড়ি। এ জায়গার থেকে মাহফিল শেষ হলে কোথায় যাবেন? যার যার বাড়ি যাবেন না? তাহলে এই দুনিয়ার মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে থাকবো না, দুনিয়া যাবো কোথায়? একটা জায়গা যাওয়াই লাগবে, একটা জায়গা। যে জায়গাটা যাওয়া লাগবে ওই জায়গাটার শেষ নাই। যে সময়কে সামনে নিয়ে এখান থেকে রওনা দেব, সেই সময়ের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, যত লম্বা হায়াত দুনিয়ায় পাও না কেন, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। আর একটা কথা মাথায় রাখেন, আল্লাহ যাকে অল্প বলে তার চেয়ে অল্প হওয়ার জায়গা থাকে না, আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না, আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হইতে পারে না। দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আরে যত লম্বা হায়াত পাও না কেন, তোমার গোটা দুনিয়ায় 3000 কোটি বছর যদি হায়াত পায়, আখিরাতের সামনে একেবারে সামান্য। মূল হায়াত হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘরের হায়াতই হলো আসল হায়াত। আমার যুবক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্য করে কিন্তু ওয়াজ করি। বুড়োকে ওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, এমনি তারা ভালো হয়ে গেছে। ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে বুড়োকে। সালতানগর কান্দার মানুষ রাতের বেলা হেসাক ধরায় কাজী হতেন, সেই মানুষগুলো এখন বিছানায় শুয়ে শুয়ে ডেকরাচ্ছেন, কোন সময় জান্ডা বের হয়ে যায়। এই বুড়োরে আর হেদায়েতের ওয়াজ করার কোনো দরকার নাই। বুড়োর কাজে করার বল নাই, বাহুতে বল নাই, ঠ্যাঙ্গে বল নাই, চোখে পাওয়ার নাই, কানে শক্তি নাই, পাকস্থলিতে হজমি শক্তি নাই। সাদা যাও খাইলে যেমন খাই নিচের পাইতে সেইভাবে বারোই চলে যায়। এই বুড়োর আর ভালো হিদায়তের ওয়াজের দরকার নাই। যারা হুঙ্কার মারো, জমিনের উপর দিয়ে গুতা মাইরা চলো, তাদেরকে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, একটু নরম হ, একটু ভদ্র হ, একটু নমনীয় হ, একটু দিনদার হ। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপর দিয়ে হুঙ্কার মেরে চলিস না, দাপটের সাথে পা মাটির উপরে মারিস না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোর পায়ের ধাক্কায় জমিনের থেকে এক মুঠ মাটিও সরে যাবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি লম্বা হইয়া পাহাড়ের চাইতে লম্বা হইতে পারবা না। আরে হাজার হাজার পাহাড়কে কিয়ামতে উড়িয়ে দেয়া হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। শিমুল গাছের পাকা ফল ফাইটা গেলে তুলোগুলো যেমন বাতাসে উড়ে চলে যায়, পাহাড় পর্বতগুলো এরকম তুলার মতো উড়ে চলে যাবে। তুমি সাথে সেই পাহাড়, যেই পাহাড়ের চাইতে জোয়ান হওয়ার কথা আল্লাহ বললেন, তুমি পাহাড় ছাড়াই লম্বা হইতে পারো নাই। যদি পাহাড় সমান হইতেও পারো, তোমার সেই পাহাড়েরই অস্তিত্ব থাকবে না। তোমার মতো সালতানগর কান্দা ফরিদপুর বাংলাদেশের খুদেমাসি যুবক, তোমার মতো যুবকরে মারতে আমি আল্লাহর একটা পয়সাও খরচ করা লাগে না।
তোমার ঠ্যাং ভাঙতে আমার একটা পয়সাও খরচ করা লাগে না। তোমার টাকায় দিয়ে তোমার ঠ্যাং ভাঙবা, তোমার টাকায় দিয়ে তুমি মরবা। মোটর সাইকেল চালাইবা, বাপের পিএস বেচা 6 লক্ষ টাকায় দিয়ে মোটর সাইকেল কিনে বিশ্ব রোডে টান দিবি, ট্রাকের পাশার তল দিয়ে ঢুকে নাক দিয়ে বেরোয় চলে যাবি। তোর মাথায় এক জায়গা, বডি আর এক জায়গা, কুত্তর গোস্তর সাথে তোর গোস্ত জড়াই যাবে। তোর গোস্ত কোনটুক আর কুত্তর গোস্ত কোনটুক ভাগ করে বের করে আনা যাবে না। তোরে মারতে আমার পয়সা লাগবে না, তোর টাকায় তুই মরে যাবি। শুধুমাত্র আমি একটু বেকা নজরে তাকাবো, তুই বেকা হবি, আমি বেকা নজরে তাকাবো। জায়গায় চলে আসো যুবক, ময়দানে মাশারটা হবে কেমন? এই পৃথিবী থেকে বর্তমানে সূর্য 9,30,00,000 মাইল উপরে। কত দূর মুখস্থ হতেছেন না? জমিন থেকে পৃথিবী সূর্য কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। প্রায় এখান থেকে ফরিদপুর হবে না? 9,30,00,000 মাইল মানে 9,30,00,000 মাইল। এত উপরে সূর্য, শীত আইসে গেছে, তাই রোদির মধ্যে পেঁয়াজ লাগাতে গেলি মাঝে মাঝে গাছতলা এসে জিড়িয়ে লাগে। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমে বাইরে থাকা যায় না, এত উপরে সূর্য। তাও সূর্যের এটা হলো উল্টো পাশ, আর সদর পাশের পাওয়ার ওই দিক। হাসরের মাঠে এই সূর্যটাকে আরো পাওয়ার দিয়ে সদর করে দিয়ে আমাদের মাথার মাত্র 4 আঙ্গুল উপরে দেওয়া হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? বাপ ভালো না, বিশ্বাস হয়? সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে। আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে? 5 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে? সূর্যের তাপে পায়ের নিচের জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ, এই মাঠে সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, তবে মাঠটা ত্যাগ করার ব্যবস্থা করে দাও, এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না। ময়দানে মাহশারটা এমন বিপজ্জনক হবে, তার সামনে জাহান্নামে যে এর চেয়ে কঠিন শাস্তি তার তুলনাই মনে হবে না, তা কিছুই মনে হবে না। মনে হবে যেন এই হাসরের মাঠ জাহান্নামের চাইতে বেশি বিপদ। ও দোস্ত, ওই ময়দানের জায়গা আর কোথাও নাই, একটা মাথা গোজার জায়গা নাই, একটা মাত্র ছায়া থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই ছায়াটা একমাত্র আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া মানে আল্লাহর আরশে আজিমের ছায়া। ওই ছায়ার নিচে কেউরে জায়গা দেওয়া হবে না, কেউরে জায়গা দেওয়া হবে না। বাছাই করে এর মধ্যে থেকে 7 গুণের মানুষকে বের করা হবে। তার ভিতরে 1 নম্বর গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ন্যায়পরায়ণ দায়িত্বশীল, মাদ্রাসার ন্যায়পরায়ণ মুহতামিম, স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, হাই স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, কলেজের ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ইউনিয়নের চেয়ারম্যান ন্যায়পরায়ণ যদি হয়, ওয়ার্ডের মেম্বার যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায়পরায়ণ বুঝত তো, ন্যায় বিচারক নীতিবান যদি হয়, এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয়, মন্ত্রী সাহেব যদি নীতিবান হয়, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয়, ইনসাফগার হয়, এই মানুষগুলো সমাজের মাতুব্বার যারা আছে। আপনাদের এলাকায় মাতুব্বারি পদ্ধতি আছে না? বিচার করে মাতুব্বাররা আছে না? খুব আল্লাহওয়ালা মাতুব্বার, 1 পয়সা ঘুষ খায় না, এরকম ভালো লাগে না? ঘুষ খায় না, না ঘুষ ছাড়া আর কিছু খায় না, অন্য কোনো কামাই নাই, এই তো খায়, তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না। এরকম ভালো ভালো মাতুব্বার আছে না? নাই? আল্লাহ আকবার। সাতক্ষীরা গেছি, মোবাইলে চার্জ দিতে পারতেছে না, কারেন্টই পাই না। কারেন্ট আছে, লাইন আছে, কিন্তু কারেন্ট থাকে না। তা আমি বললাম মৌলানা মোস্তফা কামালে, ভাই আপনাকে এখানে কারেন্ট কিরকম যায়, কেমন যা কয়? তো মোবাইলে চার্জ দিতে পারতেছি না। উনি কে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। যাওয়া হিসেব করার কায়দা নাই। মাতুব্বারা ঘুষ খায় না, খায় না মানে ঘুষ ছাড়া অন্য কিছু খায় না, হালাল খুব সামান্য, কখনো একটু হালাল পালি খায়, নালি খায় না। ন্যায়পরায়ণ মাতুব্বার, পরিবারের গার্জিয়ান দায়িত্বশীল যিনি আছেন, তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন, আপনারা 1 নম্বর মেহমান আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য। 2 নম্বর সেকেন্ড প্লেস। আমার যুবকরা তাকাও, এ যুবক, এদিক ওদিক তাকাইস না, আমার দিক তাকা।
আমি হাত ধরে আরশে আজিমের নিচে বসানোর ব্যবস্থা করে দিচ্ছি। নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালটাকে আল্লাহর হুকুমে পরিচালনা করলো। কালটা বড় কঠিন কাল, যৌবন কাল। যৌবন কালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ ইচ্ছে করলে দাঁড়ায় দাঁড়াইয়া সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায় যাইতে পারো এই সালতা থেকে, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহরডাঙ্গার মাঠে সামনে মাহফিল আছে 3, 4, 5 এই ডিসেম্বরের, সে জায়গা তুমি মাহফিলে অংশগ্রহণ করতে পারো। এটা হলো যৌবনকালের গরম। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাউর বাড়ি যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি কুষ্টিয়া লালন শাহর মাজারে যাইতে পারো। সবটা ইচ্ছে করলে এই কালে পারে। 80 বছরের বুড়োরা যদি কয়, কাকা 10,000 টাকা দেওয়া নিয়ে আপনি সাইকেল খান নিয়ে একটু কুষ্টিয়ে যান, রাজি হবে? প্রাইভেট কারে উঠে দিলি তাই থাকতে রাজি না। আর এটা যৌবন কালের পাওয়ার, যৌবন কালেই পারো। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। তার প্রমাণ হলো তুমি রাত 3টের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো, সময়সূচি। শীতকালে রাত 3টেই হবে আজকের ম্যাচ। এই সমর্থকরা, সমর্থক হোক আর না হোক, খেলা দেখনেওয়ালারা ঘুমাইছে। কতক্ষণ ঘুমাইছে? ওই টেলিভিশনের সামনেই ভুতুম পেশার মতো চাইয়ে দাঁড়ায় রয়েছে। একটা পলক মারে না, চোখে পলক মারে না। কারণ কোন পলকে একটা শট মিস হয়ে যাবে, কোন সময় পলক মারতে যাবো আর ওই পলকে একটা বাড়ি দিয়া মেসি একটা গোল দিয়ে ফেলবে। এই মেসিরে দেওয়ার জন্য পেসির দল সব দাঁড়ায় রয়েছে। রাত 4টের ম্যাচ ছিল, সেটাও দেখছো। 3টের ম্যাচও তাও দেখছো। রাত 2টের ম্যাচও দেখছো, 1টার ম্যাচও দেখছো। সারাটা রাত 1টা মাস পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখছো। এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই সারা রাতি টেলিভিশনে কি বলা হয় ফুটবলের ম্যাচগুলো তুমি মিস করো নাই। কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদও পড়তে পারতে। শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দে ওযুর দরকার করবা বা গোসলের দরকার কইরা তুমি দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তে পারতা। রাতভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলে বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া একটু তাহাজ্জুদ কেন পড়লে না? যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তা, একটু ঘুম কামাই করতে, তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারতা। जागना है जाग लो अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। যদি সজাগ থাকতে হয়, আরামে ঘুমাইতে হয় কবরে, তাহলে দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে। দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে। দুনিয়ায় যদি আরামসে ঘুমাও, কবরে যাওয়ার পরে ঘুমের সুযোগ পাবা না। যারা কবরে মাইয়েতে মুসলমানকে যখন কবরে রাখা হবে, 3টে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে প্রশ্নের জবাব আপনি যখন দিতে পারবেন, আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে মাটিতে শুয়ায় রাখা যাবে না, জান্নাতের খাট পালং দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে, বিচার আচারের পরে জান্নাত। আপাতত তার জান্নাতে, তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুইলা দাও। ফায়ুফতাহ, পরিষ্কার হাদিস, ফায়ুফতাহ, খুলে দেয়াই হবে। খুলে দেওয়ার পরে 2জন ফেরেশতা আসবে যুবক তোমার কাছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। মাথার কাছের জন্য আইসা মাথা মেসেজ করবে, আস্তে আস্তে মাথা চিপ দেবে আর সুড়সুড়ি দেবে। আপনি চোখ খুলে তাকাই বলবেন মান আনতা ইয়া আখি, ও ভাই তুমি মাথার কাছে কে আইছো? আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই। কত আদরের স্ত্রী সেও আসে নাই, সন্তানদের কত ভালোবাসি তারা কেউ আমার সাথে আসে নাই। 4জন আসলো কবরের কাছে, লাস্টে নামাইলো 2জন, সব আমারে মাটি চাপাই দিয়ে তুই চলে গেল। তুমি কে আসলে দুনিয়ার থেকে না কোত্থেকে? ওই যিনি মাথার কাছে এসে মাথা মেসেজ করে, তিনি আপনাকে পরিচয় দেবে, আনা তিলাওয়াতুক। ভাই আমি একজন মানুষ বটে, তবে আমি হলাম তোমার কোরআনে কারিমের তিলাওয়াত। তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো, এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাইতেছে। আমি তোমার মাথা মেসেজ করব।
ইতিমধ্যে দেখে পা চেপে আর একজন, তুমি কে? ওই লোকটা পরিচয় দেবে, আনা সলাতুক, আমি তোমার নামাজ। পায়ের কাছে কেডা? নামাজ। পায়ের কাছে কে? মাথার কাছে কে? কোরআন। মাথার কাছে, পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে, ওরা বলবে নুমকানামাতিল আরুস লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। আরে আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ সজাগ করবে না। ঘুমাও আর ঘুমাও, আরামসে ঘুমাও। দুনিয়ায় তাহাজ্জুদের কারণে ঘুমাও নাই, শেষ রাত্রে তাজিকিরের কারণে ঘুমাও নাই, ফজরের নামাজের কারণে 8টা-9টা পর্যন্ত ঘুমাও নাই, বহু টাইম ঘুম নষ্ট করেছো। এই ঘুমটা তুমি এই কবরে তাইকে আরামসে পুরাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে সজাগ করবে না। বলি না সুবহানাল্লাহ। আপনি কি এই দুইজন মানুষ খেদমতের জন্য তৈরি করছেন? নামাজ আছে আপনার পাঁচ ধারে পাও চিবে দেওয়ার জন্য? দুনিয়ায় নামাজে শর্ট মেরে উড়াই দিয়েছেন, নামাজে শর্ট মেরে উড়াই দিয়েছেন পা দিয়ে, নামাজের কাছেও যান নাই, নামাজের কাছে আসতেও দেন নাই। আপনার পা চিবে দিতে নামাজ আসবে না, কে আসবে একটু পরে কই। আপনি কি তিলাওয়াত করে রাখছেন? মাথার কাছে এসে মাথা চিবিয়ে দেবে যে লোকটা, সেই লোকটারে আপনি বানাইছেন? এর ভিতরে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? খাদেম দুইজন তৈরি করছেন, হাত পা মেসেজ করে দেবে। ঘুমাবেন যে কি জন্য ঘুম কামাই করছেন? যে জায়গা ঘুমাবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় ঘুমোই নেই, হুজুররা তাহাজ্জুদ পড়ছে, আমি মেসির খেলা দেখছি, যে কোনোভাবে আমিও ঘুমোই নেই। তোমার চোখের মধ্যে শীশে ঢেলে দেওয়া হবে, চোখের মধ্যে সীসা গালায় ঢেলে দেওয়া হবে। কি জন্য ঘুম কামাই করেছিস? যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও যুবক। তোমারে খেলার থেকে উঠে আসতে বলি না। ফুটবল খেলতে মনে চায় খেলো, তবে সতর ডেকে খেলো। ক্রিকেট খেলতে মনে চায় খেলো, সতর ডেকে খেলো। র্যাকেট খেলতে মনে চায় খেলো, গ্রিক তবে সতর ডাইকা খেলো। আর এই খেলার ভিতরে নামাজের টাইমটা তুমি স্মরণ রাখো। তোমরা খেলা দেখা পাল্টি জবাব দাও। পাকিস্তানি প্লেয়াররা যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের বলটারে সাইডে দিয়া হাতের ব্যাটখান ফেলাই দিয়ে মাঠের মধ্যে যে নামাজ পড়তে দেখছো কি দেখো নাই? তোমার খেলা তুমি খেলো, তোমার ইংরেজি পড়া তুমি পড়ো, কলেজে পড়বা পড়ো, কোনো বাধা নাই। বিশ্ববিদ্যালয় পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বিজ্ঞানী পড়ো, যা পড়ো পড়ো, কোনো দোষ নাই। ক্ষেত করো, খামার করো, ব্যবসা করো, বাণিজ্য করো, গাড়ি চালাও, বাড়ি চালাও, যা করবা করো, কোনো তাই দোষ নাই। বৈধভাবে সব কিছু করো। আজান হইলে সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলিয়া যাও। সময় কিন্তু বেশি নাই। বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হবা কি হবা না তার গ্যারান্টি কি আছে? একজন যুবক হিম্মত করে বলো তো যে আমি বুড়ো, কেউ সাহস করার মতো? বলো তো, বল যে বলবে এটা তার বিয়াদবি বলা হবে। আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাইয়ে, তোরে বুড়ো, তোরে বাড়ি জাতি দেব না। হতে পারে? কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না, ঠিক না? এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না। এনি টাইম এভরিডে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার সিরিয়াল লাগে না। আব্বা থাইকে যায় ছেলে চইলা যায়, দাদা থাইকে যায় পোতা চইলা যায়, নানা থাইকে যায় নাতি চইলা যায়, মা থাইকে যায় মেয়ে চলে যায়, আছে না নাই? দাদি থাইকা যায় পুতনি চইলা যায়। এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে। আগে যে আসে সেই দাদা দাদি হয়, তারপরে যে আসে সেই আব্বা মা হয়, তারপরে যারা আসে তারাই পোতা পুতনি বা ছেলে মেয়ে হয়। এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কথা না বলিয়ে দি, এই তোমরা ওয়াজ না শুনে, এই তোমরা মোবাইল আলারা এ কি করো? এই সকালবেলা সব পাবা, এই ওয়াজ না শুনিয়ে এই দড়ি ফেঁকা দড়ি দাঁড়াই রইছ। সব ইউটিউবে আছে। কি জন্য এই সময়টা নষ্ট হতেছ? আর ওই দান্দায় তুমি কানের মধ্যে কিছু নিবা না, অস্ত্র তোমাকেই করতেছি। বুড়োকে বাদ দিছি কইছি না, বুড়োকে যেন চলে যান, বাড়ি চলে যান, আপনাকে ছুটি। ইন্দা বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। আল্লাহু আকবার। গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একবারে খাস খাদেম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, হুজুর উনি গহরডাঙ্গার প্রাইমারির মাস্টার ছিলেন। এই ছোট ছোট কাটা কাটা অনেক চুটকি কথা বলতেন। উনি বলতেন একদিন বলতেছেন যে আমাকে বাড়ির দ্বারে এক ডাক্তার, আমাকে এক স্বাস্থ্য ভাই ডাক্তার হয়ে আইছে। সেই সময় লন্ডনের থেকে পড়ে আসা ডাক্তারের কত বিলাত ফেরত, মুরব্বীরা জানেন বিলাত ফেরত কত না? তার মানে বিলাতের পড়িয়ে ফেরত দেশে তারা চাই চলে আইছে বিলাত ফেরত।
তো বিদেশের থেকে পড়ে আইসা ডাক্তার, দেশের ছেলে, একটু সেবা খেদমত তো করতে হয়, জীবন ভরে তো ঢাকায় এই ডাক্তারি বেঁচে খাবে। তো বাড়ি আইসা মাইকিং করে, মাইক তো ছিল না সে সময়, ওই সুঙ্গ দিয়ে বই বই বলে দিয়েছে যে অমুক ডাক্তার রয়েছে বিলাতেতে, 3 দিন ফ্রি চিকিৎসা করবে, পরীক্ষা নিরীক্ষা ওষুধ পানি সব দেবে। এই কথা কলি বাঙালি রোগীর অভাব হয়। সিরিয়াল ধরে আইসা দেখাচ্ছে আর উনি ঔষধ দিচ্ছে, চিকিৎসা করতেছে, পরীক্ষা করতেছে, ঔষধ দিচ্ছে, দিয়েই যাচ্ছে। এই দেখা ওনার এক দাদা, সোয়াটাখানিক হবে বয়স, সোয়াটাখানিক পর্যন্ত 100 হবে। তো এইরকম বুড়ো কায়দা মতো বুড়ো রুকু হয়ে থাকে সবসময়, কিচ্ছু চহে দেয় না। তো এই বুড়ো আইসে বলতেছে, ভাটি তুই তো বিদেশেতে ডাক্তার হয়েছিস, তুই তো মেলা মানুষের চিকিৎসা করলে, আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ, তো আমার একটু চিকিৎসা দি। কয় দাদা তোমার কি কি সমস্যা? কয় যে 1 নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও হজম হয়ে যেত, আর এখন সাদা যাও খালিও ওইভাবে বার হয়ে যায় ওই দিক দিয়ে, তা পেটের মধ্যে যে আটায়ও না। দেখ দিয়ে কি আর আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা, দাদা তোমার এই পাকস্থলীর শক্তি শেষ, এখন যদি ভালো কিছু হতে হলে এই পাকস্থলী ফেলাই দিয়ে নতুন একটা লাগাতে হবে, আর এটা সম্ভব না, কাজেই তোমার এই রোগ হলো বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ, দুর্বলতা, ইয়া সারার কোনো ঔষধ নেই। তা দে বাদ দে, ওটা দে, আর একটা ধর। আগে আমি দিনের বেলাও তারা দেখতাম, এতে রাত্রিও তো চাঁদরা দেই না। দেখদি সোহের কি এলো, ভালো করে চোখ টোক দে, চোখে পাওয়ার একটু থাকলি না, চশমা দিলে আর একটু বাড়ে। তার ভিতরে এমন মার খাইছে, কয় দাদা তোমার এটাও সারবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ। কয় থাকতো, এটা বাদ দে। দেখ দিয়ে আগে আমার এই চামড়া কি সুন্দর টাইট ছিল, তেল তেলে এনে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে কাই জায়গায় দিয়ে, এরে কিভাবে ফিরে টাইট করা যায়? ও কি পাম্পার দিয়ে ফুলবে নাকি? আর করে দড়ি টড়ি, কয় দাদা এটাও আর টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। ডাক্তার কুজো ডাক্তার চেয়ারে বসে, কি বলে বুড়ো, আর ডাক্তার তো বসে রয়েছে চেয়ারে। বুড়ো চেয়ারের তো উঠে আসে, ডাক্তারের গাড়ের উপরে ওই বুড়ো আইতে 2 চড়। তুই কিসের সাথে ডাক্তার হচ্ছিস? যেটা কই সেইটা আমার বার্ধক্যজনিত কারণ, তো তুই কি এরিস? এটা বার্ধক্যজনিত কারণ, ওটা বার্ধক্যজনিত কারণ। তো ডাক্তার কয় দাদা যে পরে 2 চড় দিলে এটাও বার্ধক্যজনিত কারণ। আমি এতেও রাগ হলাম না, বয়স থাকলে বুঝতে যে ডাক্তারে চড়ানো যায় না, বার্ধক্যজনিত কারণে চড় 2ও দিলিয়া। তো বুড়োকে বার্ধক্যজনিত কারণে এরকম সব শেষ হয়ে গেছে। কতক্ষণ যারা ফাজলামি করো তারা আসো, আল্লাহু আকবার। এই গানের নাম শুনলে, এদিকতে আগে তো যথেষ্ট গান ছিল, গান হতো না, জারি যাত্রা, কলসা কাজির গান, গুণযাত্রা, তারপরে আরো কত কি বাউল গান, ফাউল গান, বিচার গান, এগুলো ছিল না? এই গান ছিল না এই দেশে? তো এই গান শুনতে মাইলকে মাইল চলে যাইতেন আপনারা। এখন সে গানগুলো শেষ। 2-1টা গান আছে আমাদের ওদিক আছে, গাজির গান গায় বড় বড় মোসালা, মুসলমান না ঠাউর বোঝা যায় না। ওরে পরিমাণ মারেফাত আর শরিয়াতের কথা এই গানের মধ্যে কয়, আর কইটে কয় ডাক্তার হুজুর গে চ্যালেঞ্জ। আমি বুখারী মুসলিম, হযরত মাওলানা মমতাজ, হ্যাঁ ওই যে এমপি মমতাজ না, মানিকগঞ্জের মুহাদ্দিস মমতাজ, কত বড় সাহস বুকির পাঠায়। এই ফাউলগুলোর স্বভাবই এই, এদের স্বভাব জন্মই হয়েছে বেয়াদবির মাধ্যমে। কতক্ষণ এদের জন্মটাই বেয়াদবের মাধ্যমে। সারাটা বাংলাদেশ মুহাদ্দিসে ভরা, হাজার হাজার লক্ষাধিক মুহাদ্দিস শাইখুল হাদিস বাংলার জমিনে, যারা নিজেরা শাইখুল হাদিস পরিচয় দেয় না, অথচ হাদিসের কিতাব মুখস্থ পড়ায়, তারা বলতে পারে না যে আমি এই পড়ছি, বলে না। আর জীবনে কোনোদিন হাদিস শব্দ বানান করতে যদি পারে ও আরবিতে, তাহলে ওরে আমার সারা জীবনের ইনকাম দিয়ে দেব, ও যদি হাদিস শব্দের শুদ্ধ বানান করে পড়তে পারে। আর সে কয় আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়েছি। বাংলায় লেখাটা ওয়া আর কি কবাই, সে গেলে একটু না কয়ে পারা যায় না। আমার সাথে আগে থাকতো মজিবার দারোগা, যে বলমারি মোটরসাইকেল চালাতো, যারা দেখছেন 7-8 বছর দারোগাতে রিটায়ার্ডের পরে আমার নিয়ে চলে বেড়াতো। আল্লাহ, গেছি উনারে নিয়ে সাতক্ষীরে, এই কালকে যাই আইছি সেই সাতক্ষীরে শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। তো ওনার তো স্বাস্থ্য, চেহারা সব কিছু আমার চেয়ে অনেক ভালো, দাড়ি টাড়ি পাখে, মেহেদি লাগানো, পান খায়, গাল ভরিয়ে,
পাগড়িওটা বানছে, সাদা জামা টামা, মোটরসাইকেল উনি চালায়। শীতকালে দিন আমি ছোট মানুষ, পিছনে ব্যাগ গাড়ি হয়ে বসে রয়েছি। নামার সাথে সাথে সবাই মনে হচ্ছে উনি বক্তা, আমি বুঝি খাদেন। এর আগে আমি মানে যাইনি আগে কোনোদিন। উনারে গোটগাট করে গুছাইয়ে আতেরে নিয়ে গেছে, মুসাফা সব উনার। আমার সাথে কেউ কথাই কয় না, আমি খাদেম সব, এত কি দাম আছে। ভিতরে নিয়ে বসাইয়ে সব গোল গালে বইছে, নাস্তা পানি সব উনারে দিচ্ছে। আর উনি একটু একটু মুড়া মুড়া দিতে চায়, আমি চৌকে সারা দিছি, কথা কই না, দেখতে দেয় আজকে খেলাটা হয়ে যাকে ভাবে। তো নাস্তা পানি সব খাইছে, আমারে মাঝে মাঝে একটু দেয়, সাথে আইসি ওই পাশে এক পিজিয়ে একটু 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 খাইছে। শীতের সময় ওনার গায়ে দামি কম্বলের টাইনে মোড়াই দিছে। আমি কোনো, আমার তো শীত করতেছে, আমার এখানে খেতা দিছে, আমি কোনায় তাই গায়ে দিয়ে খাইতে রয়েছি। নাস্তাওয়ালি খাওয়া শেষ। এখন আমার নামের সাথে পরিচয় দিয়েছে শাইখুল হাদিস। কারণ উলামায়ে কেরামের স্বভাব আছে, কোনো বক্তা আসলে তার যোগ্যতা পরিচয় নিয়ে একটু তাহকিক করে, খোঁজাখুঁজি করে। তো ওনারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ফারেক কোন সালে কোন জায়গাতে? ফারেক গেল মৌলানা পাশ করারে ফারেক কয়, কোন জায়গাতে কোন সালে ফারেক? তো উনি সালেরটা যেন কি কলো যে শরীয়তপুর পুলিশ লাইন থেকে ফারেক। আমি তো খেতা মুড়ি দিয়ে হাসি মরি যাচ্ছি, শরীয়তপুর পুলিশ লাইনেতে। তো আলেমুল আমরা মনে করছে কি যে পুলিশ লাইনের কাছে মাদ্রাসা আছে, তো ওই মাদ্রাসার নাম পুলিশ লাইন মাদ্রাসা, যেমন যশোর রেল স্টেশন মাদ্রাসা, তো এটা পুলিশ লাইন মাদ্রাসা। উনি কিন্তু মিথ্যে কথা কচ্ছে না, কথা সত্যি বলেছে, পুলিশ লাইনিতে ফারেক। তো হুজুররা ওই বুঝে চুপ করে রয়েছে। এরপরে বলছে যে এখন কোথায় কি খেদমত করেন, কি করেন? বুখারী শরীফ পড়াই। আমি ওরে ডাকাত, এবার যদি দড়িয়ে বসে কোন মাদ্রাসা, তাহলে কি করবে না? তো কোথায় পড়ান? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়াই, আমি পড়ি, আমার বউ শোনে। তো বুখারী শরীফ যে পড়ায় সে হলো শাইখুল হাদিস। তা উনি বাংলা বুখারী পড়ে আর ওনার বউ শোনে, এই জন্য উনি শাইখুল হাদিস। এখন ওরা চালু বলু হতেছে, তা সে যে হুজুর বুখারী পড়ায় মাদ্রাসায় শাইখুল হাদিস, সে হুজুর কো? ওনার কাছে জিজ্ঞেস করতে সাহস পায় না। এই করতে করতে আমার টাইম যখন হয়ে গেছে, এই সময় ওনারা বলতেছে যে হুজুর চলেন স্টেজের সময়। এখন উনি কয় বক্তা তো আমি না, বক্তা তো ওই হুজুর। 3-4 জন কয় এতক্ষণ যে নাস্তা পানি খাইছি ফেলা। বুখারী পড়ায় এই যে আবাল ফাউল নাকি আবুল সরকার, আবাল ফাউল সরকার, আবাল ফাউল সরকার কি কইছে আপনারা সবাই শোনেন নাই তো? সবাই কি শুনছেন ও কি কইছে আল্লাহর শানে? দেখেন সবাই শোনেন নাই, তারপরও শোনেন। আবার আমি নিজে শুনছি যেটা, সেটা হলো ও বলে আল্লাহ কি কথা কয় মুখ দে না, ওই পাছার নাম অন্য কিছু কয়। কি কয়? হোক দে, হোক দে। ও ভাষা তো আমি বুঝি না, মানে যারা আমরাকে বাংলায় কি বলে, মুখ দে না পাছায় দিয়ে, বা আরো নিচের বাংলা গুদ দিয়ে। কেন এরকম কয়? যে আল্লাহর এক মুখ দিয়ে 5 রকম কথা কয়, একই কথা 5 রকম। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কয় সর্বপ্রথম আমি ইশক বানাইছি। সেই আল্লাহ আবার জায়গায় বসে কয় সর্বপ্রথম আমি আরশ বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম নূর বানাইছি। সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি। আবার আল্লাহ কয় আমি সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে এক সর্বপ্রথম কয়বার হয়? এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহরও হুঁশ নেই, আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না, পাছায় দিয়ে কথা কয়। বলেন তো এর কি কওয়া দরকার? যদি কেউ বাউল ভক্ত থাকেন, আপনি যদি এখানে তার কাফের না বলেন, এখানে যদি তার হত্যার দাবি না করেন, তার ফাঁসির দাবি না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেয়ে দেখেন, রাসূলের সামনে আপনি যেয়ে দেখেন। আল্লাহ রসুলের শত্রুরা, জোরে আল্লাহ রসুলের শত্রুরা, আল্লাহ রসুলের শত্রুরা, নারায়ে তাকবীর। যদি কেউ থাকেন তওবা করেন। গান এদিক থাকেন, আরবিতে গানের অনেক ভাষা আছে। এক প্রকারের গানকে বলে সামা,
যেটা বোঝর গানে দিনও কখনো কখনো গাইতেন। সামাজকে গানকে সামা হওয়ার জন্য 5টা দোষ মুক্ত হতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ থাকবে। যুবক, তুমি যে গানই শোনো না কেন, তোমার চরিত্রকে হেফাজত করার জন্য হলেও এই 5টা শর্তকে তুমি খেয়াল রাখবে। বলবো বলবো 1 নম্বরে গানের মধ্যে বাজনা হতে পারবে না। 1 নম্বরে গানে বাজনা হতে পারবে না। বাজনা হলে দেখেন কোরআন শরীফের আয়াতের সাথে বাজনা মিশিয়ে দিয়েছে। ইদানিং ইসলামিক সঙ্গীত গাচ্ছে, ইউটিউব চালায় দেখেন, প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে কম্পিউটারের মাধ্যমে চিকুন চিকুন ভ্যারাইটি কিসমের গিটার, হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদির বাজনা ঢুকিয়ে দিয়েছে। যত ভালো হোক না কেন, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই তিলাওয়াত শোনা হারাম। হাদিসের তিলাওয়াতের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই হাদিসের তিলাওয়াত শোনা হারাম। জিকিরের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, ওই জিকির শোনা হারাম। দুরুদের মাঝেও যদি বাজনা ঢুকায়া দেয়, তাহলে বাজনা, ওই বাজনার কারণে দুরুদ শোনা হারাম। 1 নম্বরে বাজনা হারাম, বাজনা থাকতে পারবে না। 2 নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না। জারি গানের প্যাডে ভরা মিথ্যা কথা। ছোটবেলায় শুনতাম জারি গান, এখন তো জারি গান নেই। শুনি একদিন জারি গানে গাইতেছে, এক বয়াতে আর এক বয়াতের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? পরের বয়াতি যিনি আসছে উনি তা জানে না, কইতে পারে নাই। এবার দর্শক আর শ্রোতাদের ভিতরে তো জানার একটা আগ্রহ তৈরি হয়েছে, তাহলে আমাদের তো জেনে নিতে হবে। তোমরা বয়াতিরা হারাহারি করলে, জিতাজিতি করলে, আমরা তো জানতে পারলাম না। তাহলে বয়াতি সাহেব আপনি বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে? আল্লাহু আকবার। এবার উনি জবাব দিচ্ছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজে 18 সিজদা দিছে। বলে কিভাবে দিল? কয় ওনার 18টা ছেলে ছিল, তাদের জানাজার নামাজে 2 রাকাতে 18 সিজদা দিছে। আল্লাহু আকবার। এইভাবে টাইম দিয়ে কলি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার করতে হবে তা না। এবার আমি বললাম, আমি তো সে সময় শুনি নেই। পরবর্তীতে জারি গানের বয়াতি কিবরিয়া সাহেবের সাথে একদিন মাহফিল, আমি বললাম আপনারাও গাইতেন নাকি এই গান? কয় হ্যাঁ, তো আমরা গাইছি। তা বলেন তো 2 রাকাতে 18 সিজদা কেন দিল? কয় তার 18 ছেলে ছিল, জানাজার নামাজে 18 সিজদা। আমি বললাম যে এই কথাটা বুয়ো না সঠিক, আপনি কি টের পান নাই কোনোদিন? কয় বুয়ো হওয়ার কারণ কি? আমি বললাম আপনি কি জানাজার নামাজ জীবনও পড়ে থাকেন? কয় হ্যাঁ, 1 মাস আগে তো আমার মার জানাজা পড়ছি। কয় সিজদা দিয়েছেন? কয় রাকাত পড়ছেন জানাজার নামাজ? কয় জানাজার নামাজ কি রাকাত আছে নাকি? তা আপনার জানাজার রাকাত থাকলো না, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়ালেন কিভাবে? তাও তো এক কথা। এখন কানে বানি গেছ, তাও তো এক কথা। আমাকে জানাজার রাকাত নাই, আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়াবা কে? আমি বললাম আপনার মায়ের জানাজায় কয় সিজদা দিয়েছেন? কয় সিজদা একটাও দেই নাই। তা আইয়ুব নবীর সন্তানদের জানাজায় সিজদা দেবে কেন? সিজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বরাবর 3টি অঙ্গ হেফাজত করো, এই অঙ্গটা হেফাজত করো আল্লাহর জন্য, জবানটা হেফাজত করো আল্লাহর জন্য, বরাবর নিচে আরেকটা অঙ্গ শরমগা হেফাজত করো আল্লাহর ভয়ে। 3টি অঙ্গর হেফাজত যদি করতে পারো, তাহলে নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হইয়া যাব। সিজদা হবে কার? আল্লাহরই জন্য। মূর্তির সামনে সেবা, পীরের সামনে সেবা। দেখেন না ওই বাউল পাল্টে, ওকে ছবি দেখেন, আরো ভিডিও দেখেন, দেখবেন ওই বাউল, বড় বাউল বৈশা আছে, আর ছোট ছোট কুসো ফাউলরা যে তার সামনে সেবা দিচ্ছে। দেখছেন না সিজদা দিতে? এগুলো মোমেন না মুশরিক? মোমেন না মুশরিক? আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। শুনতে ভালো লাগে তাই বলেই শুনবেন, তাই বলে যা তা শুনবেন না, যাতে আপনার ঈমান আমলকে ধ্বংস করে দেয়, এমন কিছু আমি শুনতাম না। আরে আল্লাহু আকবার। মুমতাজের গান, দুনিয়ার যত পচা গান আছে, এ গান শুনলে গুনাহ হয়, তবে ঈমান যায় না। ওই সব গান শুনলে গুনাহ হয়। খেয়াল করেন, এই সব গান, যত কণ্ঠশিল্পী আছে দুনিয়ার পচা নোংরা গান গায়, এসব গান শুনলে ঈমান যায় না, তবে কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হয়, তবে ঈমান যায় না।
না, কিন্তু বাউল গান, বিচার গান আর জারি গান আর করচা গান, এই সমস্ত গান শুনলে ইমান যায়। কারণ এই গানগুলো শুনে তার ভিতরে যে ইসলামী ইতিহাসগুলো ওরা বলে, এই কথাগুলো শ্রোতারা বিশ্বাস করে, আর এই বিশ্বাসের কারণে ভুল ইতিহাস তার অন্তরের মধ্যে ঢুকলো। আর ভুল ইতিহাস বলতে বলতে আল্লাহর সম্পর্কে সমালোচনা, নবীদের সম্পর্কে সমালোচনা, এমন এমন খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো উচ্চারণ করাই সম্ভব না। কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল, এই বাউলরা কয় আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, তার পুরুষাঙ্গ লম্বা ছিল 17 হাত। তোর আব্বা যাই আমায় ফিয়াইছে শালার কাজাতি গেছিলাম রে, পারলাম না, ঠেয়া ফেলছি, বহুত কষ্ট করে ঠেয়া ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ। জানোয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিলুল কদর নবী, দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তার অঙ্গ প্রত্যঙ্গ মাপার দায়িত্ব তোর কে দেছে? এই অ্যানিম্যাল, পশু, বাস্টার্ড, হারামজাদা। তার জন্মের ঠিক নাই যদি সে এরকম উচ্চারণ করে থাকে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ সম্পর্কে কটূক্তি, নবী সম্পর্কে সমালোচনা, কয় কি? আমি বললাম তা এই সব দিক দিয়ে এরপরে তুমি ভুলটা বুঝে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে 18টা, আগেও না পরেও না, ছেলে ছিল 6টা, এক রাত্রে 6 ছেলে উদাও হয়ে গেছে। উদাও হয়ে যাওয়ার পরে তাদের জানাজা পড়া লাগে না, কাজে উনি জানাজা ছেলেদের পড়ে যান নাই। এরপরে 18 বছর কষ্টের পরে, রোগ থেকে শেফা দেওয়ার পরে আল্লাহ তাআলা আরো 4টে, আগে 4টে স্ত্রী ছিল, সে 4টার 3টে, একটা তো কাছেই ছিল রহিমা, আর 3টে হারিয়ে গিয়েছিল, সে 3টেরও ফিরে দিয়েছে, আরো 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, 8টা স্ত্রী, পরবর্তীতে আর 6টা ছেলে হয়েছে। 12টা ছেলের জীবদ্দশায় আইয়ুব আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, একটা ছেলেরও জানাজা পড়া লাগে নাই। তোর এই বাউল গান আর ফাউল গান আর হারামজাদা গান, যেই গানের কোনো মা বাপ নাই, যেই সন্তানের মা বাপ নাই, তারে কয় জারিউর বাচ্চা। কথা কন না কেন? যেই গানের কোনো মা বাপ নাই, তার কোনো সনদ নাই, দলিল নাই, এই জারজ গান আর জারিউ গান, হারামজাদা গান দিয়ে নবী রাসূল সম্পর্কে কটূক্তি করবি, মরার সময় তোর ঈমান নসিব হবে না। হাসরের মাঠে নবী পাকের সুপারিশ তো দূরের কথা, তুই থাকবি জাহান্নামের প্রথম স্থানে। কথা বলেন ঠিক ঠিক না? আর জীবনে কোনোদিন আমরা জারি গান, বাউল গান, ফাউল গান শুনবো? জোরে বলছেন, জোরে বলেন। কারা কারা শুনবেন না একটু আল্লাহকে হাত দেখাবেন। কেউ কেউ হাত অল্প একটু জাগাইছে, আমি অল্প একটু শুনবো, এরকম নেই, পুরো টান টান। বাউল পার্টি হালাল না হারাম? বাউল পার্টি জায়েজ না না জায়েজ? বাউল গান শোনা জায়েজ না না জায়েজ? হারাম, 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 বলেন হারাম। জীবনও কোনোদিন সমর্থন করব? বাউল সরকার, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই। নারে তাকবীর। জাযাকুমুল্লাহর ফাঁসি না দিলেও একটা কাফের, একটা বেঈমানের মোকাবেলায় ফাঁসির দাবি করেছেন, কিয়ামতে ইনশাআল্লাহ নবী পাকের সুপারিশ পাবেন। আল্লাহর শাজিমের নিচে জায়গার ব্যবস্থা করে দিক। 2 নম্বরে মিথ্যা কথার কারণে গান হারাম। কয় কি? একটা না কয় পারতেছি না, দিক খেয়াল কয় কি? বলো ওয়াইস করনি, খেয়াল করেন, ওয়াইস করনি বিলাল রে, বিলালের বাড়ি যাইয়া, শুনছেন মনে হয় কেউ কেউ শুনতে পারে, বিলালের বাড়ি যাইয়া রুটি খাইয়া তার হায়াত ছিল 7 দিন, বাড়াই দিয়েছে 70 বছর। বোঝেন, বোঝেন কথাটা বললে ওয়াইস করনির কারামতি বাড়িয়ে গেল, যে ওয়াইস করনি কত বড় বুজুর্গ বাবা, তার কথায় আল্লাহ বিলালের হায়াত বাড়াই দিয়েছে, এলো ওয়াইস করনি শান বাড়াইছে। এবার এই বাড়াইতে যাইয়ে মাইটটা দিছে কোন জায়গা তা টের পাইতে দেয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুরের বাড়ি মদিনায় যারা গেছেন তারা বলেন, মসজিদে বিলাল চেনেন তো? মসজিদে বিলাল, মসজিদে বিলাল কুবা রোডে যাইতে বাম পাশে মসজিদে বিলাল, আর মসজিদে নববী ওই জায়গা, মসজিদে নববীর মধ্যে হুজুরের বাড়ি। তো হুজুরের বাড়ি আর বিলালের বাড়ি প্রায় আধা কিলোমিটার হবে দূর, বিলালের বাড়ি যেখানে, মসজিদ যেখানে। তো এই জায়গা যাইয়া ওয়াইস করনি বিলালের বাড়িতে রুটি খাইয়া সেই রুটির দোয়া দিয়া বিলালরে হায়াত বাড়াই দিয়েছে। একটু আধা কিলোমিটার হাইটে যাইয়া রসুলরে দেখি আসলো না। বোঝেন কথা, বোঝেন? ওয়াইস করনি আর নবী আলাইহিস সালাম একই জামানায়। নবীর কথা শোনার সাথে সাথে হযরত ওয়াইস আল করনি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। নবী পাকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু বৃদ্ধা মা ঘরে থাকার কারণে যাইতে পারতেছে না। চিঠি লিখছে হুজুরের কাছে, হুজুর
আমি তো আমার এই বিদ্যা মার খেদমতে আছে, আমার আর খেদমত করে কেউ না, আমার মাকে, তা আমি কি আপনার সাথে একটু দেখা, যদি দেখা করতে পারতেন তাহলে হতেন সাহাবি। আর সাহাবি আর ওয়াইসকর্ণীর মধ্যে পার্থক্য কি জানেন? সাহাবি আর একজন নর্মাল সাহাবি আর ওয়াইসকর্ণী, 1 কোটি ওয়াইসকর্ণীর যে দাম, সাধারণ একজন সাহাবির দাম তার চেয়ে বেশি। একই জামানায় হইয়া ওয়াইসকর্ণী এই সাহাবি হওয়ার ফজিলাতটা নিতে যাইতে পারে নাই মায়ের খেদমতের কারণে। সেই ওয়াইসকর্ণী মারে বাড়ি থুইয়ে হুজুরের বাড়ির দ্বারাতে বিলালের বাড়ি যে রুটি খাইয়া বিলাল রে হায়াত বাড়াই দিয়ে আসলো, নবীর একটু দেখিয়ে আসলো না। এর নাম জারি গান না জারিও গান? বাংলায় কমেন্ট একটু, কতজনের জারিওর বাচ্চা কয়ে গালি হয়েছে নাকি, একটু গালিও না, এটা গালি দিলেও না কি আছে? এই গান কি জারি গান না জারিও গান? যার কোনো বাবা প্রায় মিথ্যে কথা। এরপরে জারি গানের ভিতর গায় আল্লাহ উসমান রে আর কুলসুম রে আল্লাহ জাহান্নামে দেবে। উসমান রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন, হুজুরের একটা মেয়ে বিয়ে দিয়েছে, ওইটা মারা গেছে, কয়েকদিন পর আর একটাও দিয়েছে। এরপরে হুজুর বললেন আমার যদি আরো মেয়ে থাকতো, আর একটা একটা করে উসমানের সাথে দেবো, আর মরবে আরেকটা দিতে থাকবো, মরবে আবার আরেকটা দিতে থাকবো, যতগুলো মেয়ে থাকতো আমি পরপর উসমানের সাথে দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, নবী আলাইহিস সালামের কলিজার টুকরা জিন্নুরাইন, হুজুরের 2টা মেয়ে ওনার সাথে বিয়ে দিয়েছে বিদায় হুজুর বলে জিন্নুরাইন 2টা নূরের অধিকারী। সেই উসমান আর হুজুরের মেয়ে কুলসুম এই দুইজনরে বদদোয়ারে ডেওয়াই দিচ্ছে জারিও গানা লাগে বিবৃতি শুনে যে হযরত উসমান ধনী মানুষ, বিশাল জিয়াফত করছে, অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানে ফাতেমা আর আলী আর হাসান হুসাইন এই 4 জনের পোশাক ভালো না, গরিব, এই জন্যই 4 জনের দাওয়াত দেয়নি, খাতি দাওয়াত দেয়নি। যেমন দাওয়াত দেয়নি আল্লাহ সেরকম বিচার উড়িয়ে দিছি, সব ডেক ভরা ভাত মাটি হয়ে গেছে। ওরা কয় বাবিটা যে দেখে আইছে। শুনছেন না এই কথা? এই গান শুনছেন না? আমি শুনছি, আপনারা আসলে আমি শুনছি এইরকম তাজা মিথ্যে কথা। ওয়াইসকর্ণী কি বলে হযরত উসমানের বাড়ির ভাত সব মাটি হয়ে গেছে, আর এইটি জারি গানের ভিতরে শুনেইয়া হযরত উসমান আর কুলসুমকে কালারিং করেছে। হাসান হুসাইন ফাতেমা পাক পাঞ্জাতনরে মোহাব্বত করতে যাইয়া তুমি বেঈমান হয়ে গেছো। তুমি কি জানো উসমানকে? তুমি কি জানো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। এর আগে হযরত হুজুর নিজে বলছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার দুনিয়ার 3টে জিনিস ভালো লাগে, আত্তিব ওয়াল মারআত ওয়াজুলাত কুররাতু আইনি ফিস সালাত। হুজুর বলেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আতর সুগন্ধি, 2 নম্বরে নারী জাতিকে ভালো লাগে, মাকে মা হিসেবে, দাদিকে দাদি হিসেবে, নানিকে নানি হিসেবে, স্ত্রীকে স্ত্রী হিসেবে। এরপরে ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে, নামাজে দাঁড়াইলে চক্ষু শীতল হয়ে যায়। ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়াইলেন, ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সত্যই 3টে গুণ আপনার মধ্যে আছে, আমরা দেখেছি আপনি এই 3টে জিনিসকে খুব ভালোবাসেন। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকর বলে 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে সর্বক্ষণ তাকায় থাকতে মনে চায়। 2 নম্বরে ইনফাকুম আলী আলা আমরিকা, আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিতে মনে চায়। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, যখন হুজুর বলছেন আমার নারী জাতি ভালো লাগে, তাহলে নারীর মধ্যে তো স্ত্রীও আছে। ওই সময় হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই, খাদিজা তার কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সুযোগ পেয়ে এবং অন্তরের কথাটাই বলে ফেললেন, হুজুর আপনার স্ত্রী ভালো লাগে, আপনার ঘরে স্ত্রী নাই, আমার ভালো লাগে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাইয়া আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম। আয়েশার বয়স তখন মাত্র 6 বছর। দিনের বেলা আবু বকর এই প্রস্তাব দিয়েছে, রাতের বেলা নবী পাককে জিবরাইল আইসা আয়েশার ছবি একটা রেশমি কাপড়ে ছবি কইরা আইনা স্বপ্নে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মেয়েটিকে চেনেন? হুজুর বললেন মনে হয় আয়েশা। জি হুজুর ঠিক আছে। পরপর 3 দিন দেখানোর পরে 3য় রাত্রে প্রস্তাব দিয়েছেন, হুজুর মেয়েটা কি আপনার পছন্দ হয়? হুজুর বললেন পছন্দ তো হয় তার বংশধরেই, তার বাপ আমার দোস্ত, পরিবারের সবাইরে ভালোবাসি, আর মেয়েটা তো অত্যন্ত স্নেহের, আমি কত কোলে কাকে করছি, অবশ্যই ভালো লাগে। তাই উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে তুমি বলছো জিবরাইল? জিবরাইল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘটক বানাইয়া, রাইবার বানাইয়া আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। দিনের বেলা 3 দিন আগে আপনার আবু বকর বলেছিলেন তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানায় দিতে পারলে সে খুশি হয়। আল্লাহ পাক এই দোয়া কবুল করে ফেলাইছে, কাজেই আপনাকে আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে যদি আপনার পছন্দ হয় আয়েশাকে দিনের বেলা সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে বিয়ে করে নিবেন।
বয়স তখন 6, বিয়ে হয়ে গেছে হুজুরের সাথে। এই সময় হিজরতের 1 বছর আগে, হিজরতের পরে মদিনায় যা 2 বছর পরে আয়েশার বয়স যখন 9, সেই সময় আয়েশাকে আল্লাহ তাআলা অ্যাডাল্ট করে দিয়েছেন, সাবালিগা বানায় দিয়েছে, খুব হ্যান্ডসাম বডির অধিকারী বানায় দিয়েছে। এবার বড় 16-18 বছরের যুবতীর মতো ফিগার হয়ে গেছে। হযরত আয়েশার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাকের ঘরে স্ত্রী হিসেবে ব্যবহারের জন্য দিয়ে আসছে। হয়ে গেল আবু বকরের 3টা। ফাকামা ওমর, ওমর দাঁড়াইলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ভাই আবু বকর সত্যই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা উপলব্ধি করেছি। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হযরত ওমর বলেন, আমারও 3টে জিনিস ভালো লাগে। এই তিনির পালা চলতেছে, আমারও 3টে জিনিস ভালো লাগে। কয় বলেন কি কি? কয় 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে শক্ত হাতে, সৎ কাজের আদেশ দিতে শক্ত হাতে, এটা আমার খুব ভালো লাগে। ওয়ান নাহি আনিল মুনকার, আর যত প্রকার খারাপ কাজ আছে জীবন দিয়ে হলেও তার বাধা দেওয়া, কোনো প্রকার খারাপ কাজ আমি সহ্য করতে পারি না, এই অসৎ কাজের নিষেধ করা। 3 নম্বর হলো ওয়াসাউবুল খালক, পুরন কাপড় আমার ভালো লাগে, তালি দেয়া কাপড় ভালো লাগে, সিরা ফাটা কাপড় পরতে ভালো লাগে। যখন উনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, উনার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, এত বড় দেশের রাজা হইয়া মসজিদে নবাবির জুমার নামাজের খুতবা দিচ্ছেন, ওই সময় উনার জামার সামনে দিয়ে 7খান তালি, ফিরে যখন নামাজে দাঁড়াইছে, খুতবার সময় মুসল্লিরা দেখে সামনে দিয়ে 7খান তালি, ফিরে ঘুরে যখন নামাজের জন্য দাঁড়াইছে, পিছন থেকে দেখা যায় পিঠে 7খান তালি। প্রেসিডেন্ট। 3 নম্বর হযরত উসমান দাঁড়িয়ে বললেন, ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনার মধ্যে এই 3টে গুণ আছে আমরা দেখেছি। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। খেয়াল করেন, 3 নম্বর হযরত উসমান বলতেছেন, আমারও 3টে জিনিস ভালো লাগে। কি কি ভালো লাগে? ইতআমুল জিআন, মনে রাখেন আমার ওই গানের কিসসার সাথে মিলেছি, এদিক তাকান। 1 নম্বরে উসমান বলে ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। কেডা কয়? কেডা কয়? কাকে খাওয়াইতে? ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। এবার 2 নম্বরটা হলো কিসওয়াতুল উরিয়ান, যাদের কাপড় নেই তাদের কাপড় দিতে ভালো লাগে। বুঝেন বুঝেন। 3 নম্বরে ওয়া তিলাওয়াতুল কুরআন, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান বাড়ি রান্না বান্না বিশাল জিয়াফত করলো, হাসান হুসাইনের পেটে ক্ষুধা, তারা 3 দিন খায় না, 5 দিন খায় না, আর তারা সেই দাওয়াত পাইল না, পোশাক ভালো নাই সেজন্য। ওদিকে ওসমানের গুণ হলো ক্ষুধার্তরে খানা খাওয়ায়, পোশাক নাই রে পোশাক দিয়ে দেয়, ওরা পোশাকের কারণে না খাইয়া বাড়ি থাকলো। আর এদিকে উসমান সামনে বলতেছেন রসুলের সামনে, আবু বকর ওমরের সামনে, যে আলীরে দাওয়াত দেয়নি সে আলী ওই মজলিসে, তার মধ্যে কয় আমার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। এইটা সবচাইতে বেশি প্রতিবাদ করবে আলী না? সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় কয় সাদাকতা ইয়া উসমান, উসমান আপনার মধ্যে গুণ 3টে আছে আমরা দেখেছি। যারে দাওয়াত দেয় নাই পোশাকের অভাবের কারণে, যার পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও তারে জিয়াবতে দাওয়াত দেয় নাই, এই লোকটা কি সত্যায়িত করতে পারে? সেই দাঁড়ায় কয় উসমান আপনি সত্য কথা বলেছেন, এটা আপনার চিরবৈশিষ্ট্য, ক্ষুধার্তকে খানা খাওয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেন, এটা আপনার গুণাগুণ। এবার আলী দাঁড়াই বললেন ও হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ভাই উসমান সত্য বলেছেন, আমারও 3টে জিনিস ভালো লাগে। 3-এর পালা চলতেছে। হযরত আলী বলেন 1 নম্বরে কি বলে আস-সাওমু ফিস সাইব, ইকরামুজ যায়িফ। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমানকে তার মর্যাদা বুঝা পরিমাণ মতো মেহমানদারি করতে আমার ভালো লাগে। যে মেহমানের যেমন চাহিদা তার চাহিদা অনুযায়ী মেহমানদারি করতে ভালো লাগে। 2 নম্বরে আস-সাওমু ফিস সাইব, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। হযরত আলী বলতেছেন গরমকালে রোজা রাখতে ভালো লাগে। জিজ্ঞেস করা হলো কেন? গরমকাল তো দিন বড়, এ সময় রোজা রাখতে তো সবাই কষ্ট হয়, তোমার কেন ভালো লাগে? হযরত আলী বলেন গরমকালে রোজা রাখতে ভালো লাগার কারণ হলো হুজুর বলেছেন লিসাইবে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ। একটু বলেন কয়টা? রোজাদারের 2টা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যত মানুষ রোজা রাখবে দুনিয়ায় সমস্ত মানুষ আল্লাহ পাকের সামনে সাক্ষাৎ হবে, আর আল্লাহ পাক সব রোজাদারের গালে উঠাইয়া মুখে উঠাইয়া খানা খাওয়াবে। এইটা হলো আখিরাতের খুশি। আর একটা খুশি হলো কি বলা হয়
লিসামে ফারহাতান ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, আরেকটা খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহিম। দুনিয়ায় যত খাবার খান, আমার দিক, দুনিয়ায় যত মজার খানা খেয়ে থাকেন না কেন, একটু সত্যি কথা বলেন, ইফতারির চাইতে মজা পান কোনো তাই? ডাল চাল খেচড়ি চাপড়ি ডুটি মুটি খুঁতফুটনু যা দিক চাবায় না আশের মতো গেলে, ঠিক না? এত ভালো লাগার কারণ কি? দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি? খোদা। কিদের চেয়ে ভালো তরকারি হয় না। কায়দা মতো কিদে লাগলি পান্তা ভাত খাতিও নুন লাগে না, ঠিক না? পেটে কিদে যদি টাইট মতো থাকে তাহলে যা খায় তাই ভালো লাগে। রমজানের চাইতে পিওর কিদে তো আর কোনো সময় হয় না। হযরত আলী বলেন, ইফতারির মজাটা গরমকালে রোজা বড় হয়, এই জন্য ইফতারিতে মজাটাও বেশি পাই, এই জন্য গরমকালে রোজা ভালো লাগে। 3 নম্বরে আযযারবু বিসাইফ, ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের কুপায় কুপায় কাটতে ভালো লাগে। যারা শৈল মাছ জুপি দিয়ে এড়ো কি কি কয় জানি না আর কি, কুপায় দিয়ে ওরে কি কয়, ফুলকুচি, জুপি ফুলকুচি, শৈল মাছ কুপানোর অভ্যাস আছে। যে লোকটা শৈল মাছটা কোপ দেয় এই জুপি দিয়ে, শৈল মাছের কান ছিঁড়ে এই গলা টলা পেটটার জড়াইয়ে 8টা 10টা নালি ডুয়ে গেছে, সেই সময় শৈল মাছ খুশিতে খিলখিলে আসে না? ফুলকুচির সাথে ওই যে নাড়ি বার হয়ে গেছে, শৈল মাছে কি হাসে না কান্দে? শুনি আর না শুনি কান্দে। ও তো কান্দেও মারে, যে কোপ দেয় সে কি আরে কন তো খুশিতে দিছি লাগাইয়া, সে খুশিতে লাভায়। কয় যে মাছ কুপানুয়ালা মাছরে কুপাইয়া যেমন খুশি হয়, ময়দানে যাই আমি কাফের রে কুপাই ওইরকম খুশি পাই। এই কাফের মারতে আমার ভারী মজা লাগে। 3 জনে 3 হাদিসটা গলা সমান কইলাম আর কি। এরপরে সামনে ছিল হযরত, সম্ভবত হযরত কি বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত উনি, আর জিব্রাইল আর আল্লাহ, ওনারাও 3 জনে 3 রে কইছে। তা আমার যেটা মাকসাদ সেটা আমি বললাম, সেটা হলো হযরত উসমান বললেন ক্ষুধার্তকে খাওয়াইতে ভালো লাগে আর কাপড় নাই রে কাপড় দিতে ভালো লাগে। সেই কথাটা আলীর সামনে, আলী কি সেই কথা সমর্থন করা উচিত? যেই আলী, যেই উসমান, আলীর পরিবারের কাপড় না থাকার কারণে ক্ষুধা অবস্থায় তাদেরকে বাড়ি জিয়াফত করলেন, অথচ দাওয়াত দিলেন না। এইটা জারি গানের ভিতরে বলে। এবার বলেন এই জারি গান কি জারি না জারিও গান? আর শুনবেন কোনদিন? নাই, উঠে গেছে। এই বাউল পার্টিও তারির একটা শাখা। এ বাউল পার্টি ফাউল পার্টিও তারি একটা, না নামাজ হয় না রোজা না জাকাত না হয়, তো ফের খুশি কেস বাত কে কই যে ঢা না জল। তুই দাড়ি কাটছিস চুল লম্বা, আর কত বড় গাদা আমি শুনছি যেটা, ও কয় কি একটা দাড়িতে 70 জন ফেরেশতা থাকে, মুখের দাড়িগুলো কাটিয়ে ফেললি ফেরেশতাদের পাও কাটিয়ে শুরু শুরু হয়ে যায়। ও আরো ভাষা খারাপ দিয়ে কইছে, ফেরেশতাদের গোড়ামারি দেওয়া হয়ে গেছে। শয়তান বিয়াদব কোথাকার। আর এরে আজতে ঢুকাইছে, আর এর পক্ষে বলে কোন উকিল দাঁড়াইছে, এর পক্ষে বলে কোন উকিল না কোন দাতাল বলে দাঁড়াইছে, এরে খালাস করার জন্য। হ্যাঁ, আর এক শ্রেণীর নেতারাও বলে সেই ফাউলির পক্ষ নেছে। যারাই ফাউলির পক্ষ নেছো আর কোনোদিন মাথা খাড়া করতে পারবা না বাংলার জমিনে, আর কোনোদিন মাথা খাড়া করতে পারবা না যদি ফাউলদের পক্ষ নাও। আল্লাহর শত্রুতা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। থাকবেন তো, লড়বেন না তো? এ মর্মে জিহাদ আসলি করতে রেডি আছেন? সেদিনকে একজনে লিখেছে যে বাস্তব কথাও, আমরা অনেক নাস্তিকের অনেক নাস্তিকানা বক্তব্য শুনছি, কিন্তু এই ফাউল যা বলছে এরকম আর কেন মুখে শুনি নেই, এত নিকৃষ্ট ভাষার কারো থেকে শুনি নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করে। তো দোস্ত, দুনিয়ার জিন্দেগি অল্প একটু, মনে আছে? দুনিয়ার জিন্দেগি বেশি না আখিরাত বেশি? কথা কন না কা, দুনিয়া বেশি না আখিরাত বেশি? যদিও দুনিয়া 3000 কোটি বছর হয়, তবে এই 3000 কোটি বছরই শেষ, তারপরে আর 1 সেকেন্ডও থাকবে না। কিন্তু আখিরাত শুরু হবে তো শেষ হবে না। কতদিন শেষ হবে না? শেষ হবে না তো শেষ হবে না। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে নিজে জিজ্ঞেস করি, আখিরাত লম্বা তো কত লম্বা? ধরে নেই 1 কোটি কোটি বছর, 1 কোটি কোটি বছর, তারপরে কি হবে?
এই কোটি কোটি বছর শেষ হওয়ার পরে কি হবে? তারপরে আবার এরকম কোটি কোটি শুরু হবে। তারপরে কি হবে? তারপরে আর আমি খুঁজে পাই না। আমার খোঁজারও দরকার নাই, ওই আখিরাতের জিন্দেগির শেষ নেই। যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এলো জ্ঞানী মানুষ। হুজুর বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, এদিক তাকান, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায় আর মহা আখিরাতের জন্য আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়। আমার প্রাণপ্রিয় যুবকরা, বলে নিছি আগেই, তুমি খেলাধুলা করো, তুমি বৈধ খেলাধুলাগুলো করো, বৈধ খেলাধুলা করো, জেনারেল পড়াশোনা করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, দুনিয়ার হালাল কামাই যত আছে করো। ফাঁকে তুমি আজান হইলে সব কাম কাজ ফেলে রেখে মসজিদে যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? মসজিদে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আখেরাতকে সুন্দর করেন, আখেরাতকে সুন্দর করেন। সময় কম বিদায় কথা বলবো না, পরবর্তীতে আরো ওলামায়ে কেরাম আসবে। আল্লাহ রসুল আর মসজিদ মাদ্রাসার পক্ষে যারা, তারা থাকবেন। আর যারা মোদি আর নরেন্দ্র মোদি আর ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর পক্ষে, তারা আটা দেবেন। আমি এতে দেখবো যে এই যে ট্রাম্পের দলের কয়জন যায়, না যাচ্ছে না কেউ হলো। যদি কেউ আটা দেয়, বুঝবো যে মাদ্রাসা মসজিদের বিপক্ষে আর ট্যাম্পের দলের লোক। কালেকশন পারি না, কালেকশন করব না, যেহেতু পরবর্তীতে আরো বক্তা আছে, তারাই করবে। তা আমরা উপস্থিত ফিল্ডে, আপনাদের মাদ্রাসা আছে বিদায় আমি আসছি, নইলে ব্যস্ততা এত বেড়ে গেছে যার কারণে এখন সব জায়গার সময় দিয়ে পারি না। খুঁজে খুঁজে মাদ্রাসাগুলোয় সময় দিই, যে কমপক্ষে মাদ্রাসাগুলো নিয়ে একটু উপকার হয়, এই জন্যে আসি। মাদ্রাসা আরো ভালো হবে, আরো বেশি আসবো, আরো লম্বা সময় দেবো ইনশাআল্লাহ। ইনশা সময় মতো যোগাযোগ করলে আমরা যদি আসি, আপনারা আসবেন না ইনশাআল্লাহ মাঠে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনারা যদি আমার কথা শোনেন, তাহলে আমিও আপনাদের কথা শুনবো। আপনাদের কথা শুনবো মানে এখানে দাওয়াত দিলে আসবো। আর আপনারা আমার একটা কথা শুনতে হবে, সেটা আপনাদের পিএজের এলাকা, মাদ্রাসা আপনাদের, আপনাদের মাদ্রাসা আপনাদেরই থাকবে। এখানে আপনাদের আল্লাহ তাআলা সামনে পিএজ দেবে। এটা পিএজের এলাকা না? পিএজ হয়তো আপনাদের এই নগরকান্দা সালতার পিএজ, এই সালতার পিএজ আমার সুলতান শাহী মাদ্রাসার সঙ্গে এখনো আছে সিলিংয়ের পর। আরো গতবার এক মসজিদ থেকে যা কালেকশন করে নিছি, বোর্ডিংয়ে সারা বছর 200 ছাত্র খাইছে। সমস্ত সারা বছর হয়ে যাওয়ার পরও সেদিনকে দাম বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় কটা রাখি 12 মণ বেশি ফেলাইছি। এক মসজিদে উঠে দিছি, এক মসজিদ থেকে 42 মণ। এর একটাও বেশি নেই, নিয়ে সিলিং করে তুইছি, খাইয়ে দিয়ে 12 মণ বেশি ফেলাইছি সেদিন। পরাণ ভরে দোয়া দিছি, আল্লাহ সালতার নগর কান্দা লাগে পিএইচ দিয়ে তুমি মাটি দাও, তা করতে পারলাম না। একে সাং মাহাং দালান কোটা সব ভরে দাও, কেন আমিন। আবার বেশি দোয়ালিস পিএইচ বেশি হলে এবার কাজিও বেশি, আরে আর এক জ্বালা। পিএইচের দাম বাড়িয়ে গেলে কাজিও বাড়িয়ে যায়। সেদিনকে বলে, আর আসলে আঞ্চলিকভাবে কিছু মিজাজ থাকে, কোন কোন এলাকার মানুষের সামান্য কথা গায়ে হয় না, ছোট্ট একটা কথারে শাখা প্রশাখা বালকা খাল নিকালতে হয়, চুলিরও চামড়া চলে। এই করতে 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 দেয়া যায় আসলে কিছু না, মাথায় যে 20-22 জন মরে গেছে। সামান্য সামান্য কথা নিয়ে খালি কসলা তিতালে থাকে। কিছু কিছু এলাকা আছে, তার ভিতরে এলাকাও কম না। আল্লাহ যেন ফসল ভালো দেয়, বলে না আমিন। সুজলা সুফলা করে দেয়, বরকতপূর্ণ ফলন দেয়। পিএস আলাদের পিএস যেন পুলিশ দারোগা কোর্ট কাছারি আদালত ফৌজদারিরা খাতি না পারে। আল্লাহ পিএস বেচা টাকায় দিয়ে পিএস আলাদেরকে হজ উমরা করার তৌফিক দাও, জোরে বলে না আমিন। যদি এই নিয়ত থাকে মোহাব্বতের সাথে, 5 মিনিটের ভিতরে, আমি বেশি টাইম দিতে পারবো না, 8:30 পর্যন্ত আমার সময় ছিল। 8:30-10 বাজে গেছে মনে হয়, 8:30, 8:30, 6 মিনিট বেরিয়ে গেছে। আর 4 মিনিটের ভিতরে যে যত তাড়াতাড়ি বলবেন ইনশাআল্লাহ তার জন্য আমি হজের দোয়া দেব। আমি ঘুরতে ঘুরতে মুসাফির হয়ে গেছি, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার দোয়া আমার জন্য কবুল না হলে আপনার জন্য হবে। কোনো একজন মানুষকে মহব্বতের সাথে বলবেন, যাদের বেশি পেঁয়াজ হয় এই মাদ্রাসায় 5 মণ পেঁয়াজ দেবো ইনশাআল্লাহ। একজন মানুষকে হিম্মত করে দাঁড়াইতে পারবেন, 5 মণ পেঁয়াজ দেবেন। 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো মানুষ আপনাদের আছে। যে লোক 200 মণ পাবে তার 5 মণ অলরেডি জাকাতি হবে, একে বলে ওসর, এটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। যে লোক 400 মণ পাবে তার 10 মণ ওয়াজিব হয়ে গেছে। এই 10 মণ আপনার জন্য খাওয়া হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই 10 মণ বেশি খাওয়া আপনার জন্য ওই রকম হারাম। ওটা আপনি খাইতে পারবেন, ওটা কেউ না কেউ দিতেই হবে গরিব মিসকিনকে। তো আপনার এই 200 মণ 400 মণ আলার 10 মণ হবে জাকাত, 5 মণ এই মাদ্রাসা নিজেদের মাদ্রাসায় দিয়ে, আর 5 মণ আশেপাশে সব মাদ্রাসায় দিয়েন। একটা মানুষ আছে 5 মণ আলা নাকি বেশি কেউ ফেলেছি তা আল্লাহ জানে। আমি তো দেশের থেকে নিছি, আমি ওই মসজিদের থেকে একজনই আমার মাদ্রাসায় 5 মণ দিয়েছে। কোথায় সুলতানশী মাদ্রাসার, কোথায় সালতা? 2 মণ 1 মণ হলে ভালো হয়। আচ্ছা, 5 মণ আলার প্রস্তাব আমি উড্ড করি নেই, থাকলো
কোন আল্লাহর বান্দার আল্লাহ তৈরি করে দিতে পারে 2 মণ? বলেন কে আছেন? 2 মণ পেঁয়াজ। ফরিদ মোল্লা 2 মণ।